নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তার জন্য একটা খুব সহজভাবে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তো এই পিঠেটা বানানো এতই সহজে যে কেউ বানাতে পারবে, আর খেতে তো দারুণ লাগে। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই পিঠেটা বানানোর জন্য একটা নারকেল ছাড়িয়ে নিতে হবে, তার জন্য আমি একটা বড় সাইজের সাঁড়াশি নিয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নেব। এবার নারকেলটা ফাটিয়ে নেব। এই যে ভেতরটা কত সুন্দর। এবার কুড়ে নেব, তারপর হাফ মালই হয়ে যাবে। নারকেল করা হয়ে গেছে। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দুধ দিয়ে মেখে নেব। তো অল্প অল্প দুধ দেবে, মাখবো। একদম ঝরঝরে করে মেখে নিতে হবে, একেবারে দুধ ঢেলে দিলে হবে না। দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও মাখতে পারো। বেশি কিন্তু দুধ লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এই যে এরকম করলে যে কোটা বেঁধে যাচ্ছে, আবার এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার আমি ছাঁকনি করে চেলে নেব। তা বন্ধুরা, আজকে খুব ঠান্ডা পড়েছে, আবার এমনিতে আমার শরীরটা খারাপ করছে, তাও তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমি চালের গুঁড়োটা কিন্তু ঠান্ডা দুধ দিয়ে মাখলাম, গরম দুধ দিয়ে মাখলে হবে না। সব চাল গুঁড়ো চালা হয়ে গেছে। এবারে চালের গুঁড়োটা একটা বড় জায়গায় ঢেলে নেব, তাহলে মাখাতে সুবিধা হবে। এবার দেবো নারকেল কোড়া।
খেজুরে পাটালি গুড়। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুটগুলো খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। যে কাজু বাদাম, খেজুর, চেরি, কিশমিশ, আর 1 চামচ মতো দেবো গুঁড়ো দুধ। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলতো হাতে মেশাতে হবে, জোরে চাপ দিলে হবে না, এইভাবে মেশাবো। মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা ঝুড়ি বাটি নিয়েছি, ঝুড়ি বাটিতে একটা সুতির কাপড় দিয়ে দেবো। কাপড়টা পরিষ্কার নিতে হবে। এবার আমি চালের গুঁড়োটা ঢেলে দেব। এইভাবে একটু সমান করে দেব। এবার কাপড়টা এভাবে দিয়ে দেব। উনানটা জ্বেলে নেব। উনানে হাঁড়ি বসিয়ে দিয়েছে, হাঁড়িতে জল দিয়ে দেব। বেশি জল দিলে হবে না, এই বাটি 1 বাটি দিলেই হয়ে যাবে। জল খুব ভালো করে গরম করে নেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ঝুড়িটা বসিয়ে দেব, এইভাবে চাপা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট ভাপে সিদ্ধ করে নেব। আজকে আমি 10 মিনিট সরে যাব না, উনানের পাশেই বসে থাকবো। আগুন পোহাতে হেবি মজা লাগছে, আর আজকে ঠান্ডাটাও বেশি। তো বন্ধুরা, আগুন পোহাতে পোহাতে কখন যে 10 মিনিটে বেশি হয়ে গেছে বুঝতেই পারিনি। এবার খুলে দেখে নেব হয়েছে নাকি। এই যে শক্ত ভাব হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটে ঢেলে নেব। এইভাবে প্লেটটা উপর করে দেব, এইভাবে দেব, এইভাবে একটু চাপ দেব। এবার কাপড়টা তুলে দেব। বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এই যে সিনিদা এসছে, সিনিদা যে পিঠে খাবে না। সিনিদা, এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে না। সিনিদা না,
আর এই পিঠেটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। আমার কাছে শীতের সেরা পিঠে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।